ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, জয় শনিদেবের জয়। অবশ্যই কমেন্ট করবেন। আজকের দিনে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, কারণ এই শনিদেবের 7.5 তৃতীয় চরণ শুরু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এটা নিশ্চয়ই আপনারা অলরেডি অনেকেই জানেন। তৃতীয় চরণ শনিদেবের 7.5 একদিন চলছিল আপনার প্রথম চরণ, দ্বিতীয় চরণ, যা কষ্ট সহ্য করার, যা নেগেটিভের সম্মুখীন হওয়ার বলতে গেলে আপনার সময় শেষ হয়ে গেছে। এই শনিদেবের 7.5 আপনার জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব অবশ্যই নিয়ে আসে। আপনার জীবনের বড় পরিবর্তন এই 7.5তেই কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করেন, কারণ শনিদেবকে ন্যায়ের প্রতীক ধরা হয়েছে, কর্মধীশ ধরা হয়েছে। অতএব আপনি যা কর্ম করবেন তার উপরে 7.5 প্রভাবটা কিন্তু আপনি পাবেন। অতএব আপনি যে ফল পাচ্ছেন বা আপনি যে কার্য করছেন, এটা আপনার কর্মেরই ফল, আগের কর্মের ফল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শনিদেবের 7.5 এই তৃতীয় চরণ আপনার জীবনে ঠিক কোন কোন জায়গায় কী কী ক্ষেত্রে নিশ্চিত রূপে পরিবর্তন দিতে পারে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, অনেকে রয়েছেন, অনেকেই অলরেডি বলবেন যে কি 7.5 আপনার জীবনে অনেক সমস্যা সৃষ্টি করছে বা অলরেডি তজনজের পরিস্থিতি করেছে। তো এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। কারণ এই 7.5 যেমন বেশ কিছু মানুষকে একবারে পরিবর্তন দিয়ে গেছে, বা এতটাই কিছু পরিবর্তন দিয়েছে যেটা একবারে আশানুস্বরূপ ছিল না। আবার কারো কারোর জীবনে তো একটা নেগেটিভের যেটা আশানুস্বরূপ ছিল না, তার থেকেও কিছু নেগেটিভিটি ঘটেছে। এটা কিন্তু বলা মুশকিল যে আপনার জন্মছকে শনিদেব কেমন, সেটা একটু বিচার করে নেবেন। আর যদি নেগেটিভ থাকে তাহলে কিছু উপাচার অবশ্যই ফলো করবেন। আজকের দিনেও আমরা সামান্য ছোট ছোট কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা অবশ্যই মেনে চললে আপনাদের আগামী 2.5 বছর জীবনে অনেকটা হেল্পফুল হবে। তো শনিদেবের 7.5 তৃতীয় চরণ শুরু হয়ে গেছে। 29 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করেছে, কুম্ভ রাশির সাপেক্ষে রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। কুম্ভ রাশি হচ্ছে আপনার দ্বাদশপতি এবং আপনার প্রথম ঘরতে রাশির প্রতি শনিদেবের কন্ট্রোল থাকে। তো সেই শনিদেব আপনার রাশি থেকে যখন সরে যাচ্ছে, অতএব আপনার মাথা থেকে যেন সরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চন্দ্রের কাছাকাছি যখন শনিদেব থাকে, অবশ্যই আপনার মনে বিভ্রান্তি সৃষ্টি করে অনেক বেশি পরিমাণে। অলরেডি অনেকেই রয়েছেন, আপনারা অনেকে কমেন্ট করেও বলতে পারেন যে আপনারা এর মধ্যে অনেক বেশি ডিস্টার্ব ছিলেন কিনা। কোনো কাজে যতটা আপনি এগোতে চাইছিলেন ততটা কিন্তু আপনি এগোতে পারেননি। হয়তো আপনি ভেবেছিলেন কিছু জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবেন, উন্নতি নিয়ে আসবেন, কিন্তু কোনো না কোনো কারণে সেই সিদ্ধান্ত থেকে আপনারা সরে গেছেন, বা আপনাকে সরতে বাধ্য করা হয়েছে, বা কিছু না কিছু একটা পরিবর্তন এসছে। পরিবারের দায়িত্ব তো বৃদ্ধি পেয়েছে, অনেকে এটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন, টের পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এর মধ্যে যদি কোনো ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন যে দায়িত্ব বেড়েছে কিনা, আপনাদের রেসপন্সিবিলিটি বেড়েছে। সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, কারণ এর আগে শনিদেব দশম ঘরে দৃষ্টি রেখেছিল। আপনারা নিঃসন্দেহভাবে আমি বলতে পারি আপনারা কিন্তু কাজের প্রেশার আপনাদের বেড়েছে। যাদের কাজ ছিল না তাদের কাজ এসেছে, যারা হয়তো বেকার ছিলেন তাদের কর্মের জায়গায় পরিবর্তন এসেছে, নতুন করে কাজের প্রেশার বেড়ে গেছে। তবে হ্যাঁ, অনেকে রয়েছেন যারা অনেক বেশি পরিশ্রম করেছেন, কিন্তু পরিশ্রমের আশানুস্বরূপ ফল কিন্তু পাননি। তবে এবারে কিন্তু সেটার প্রাপ্তির সময় এসছে, যে কি আপনি কতটা কি কর্ম করেছেন তার ফলস্বরূপ কি রেওয়ার্ডস পাবেন, এবার কিন্তু সেটা শনিদেব ঠিক করে দেবে। আগামী 2.5 বছর, অতএব 2027 পর্যন্ত, জুন মাসে পর্যন্ত আপনার যে ফলটা উপলব্ধি করবেন, আপনার কেরিয়ারে এবারে উন্নতির রাস্তাটা খুলে যাবে। কারণ একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, আর একাদশ ঘর হচ্ছে আপনার প্রাপ্তির ঘর, আপনার প্রমোশনের ঘর, আপনার সাকসেসের ঘর। সেখানে শনিদেবের দৃষ্টি রয়েছে। অতএব শনিদেব এবার আপনাকে আপনার সেই পরিশ্রমের ফল নিশ্চিতভাবে দেবে। আর আপনি এখনও বলবো আপনারা নিঃসন্দেহে, নিশ্চিতভাবে এবং সততার সঙ্গে আপনার কাজগুলো করুন, কারণ শনিদেব ন্যায় পরায়ণ, ন্যায়কেই সে বেশি গুরুত্ব দেয়। আর কাজের প্রতি বেশি মনোযোগ রাখবেন, কাজে কোনোভাবে ডিলে করা যাবে না। আপনার মধ্যে অলসতা কাজ করলেও করতে পারে, এনার্জি লস করলেও হয়তো মাঝে মধ্যে থাকবে, তবে আপনাকে সেইখানেই একটা পরীক্ষা দিতে হবে। আপনি যদি সেইখানে একটু বেশি পরিশ্রম করতে পারেন,
তারপরেই কিন্তু আপনাকে শনিদেব তার ফল আপনাকে দেবে। আর শনিদেব এখন যে পজিশনে রয়েছে 7.5 এবার কিন্তু দেওয়ার পালা। 7.5 আপনার এবারে যা ফল প্রাপ্তি কিন্তু শনিদেব এই তৃতীয় চরণে আপনাকে দিয়ে থাকবে। অতএব আপনার নাম ফ্রেম হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। চাকরিতে প্রমোশনের সুযোগ অত্যন্ত ভালো থাকবে। কারো হয়তো অনেকে বলবেন যে চাকরি তো এখন অবস্থাই খারাপ, তবে সেটা খুব শীঘ্রই তার সমাধানও ঘটবে। দেখুন, কিছু ভালো ঘটনা ঘটতে গেলেও কিছু খারাপ ঘটনা ঘটেই, তো সেটা একটা ব্যাপার কিন্তু আপনার মাথায় রাখবেন। আপনি আপনার মতো করে চেষ্টা রাখুন, নিঃসন্দেহে একবারে নির্দ্বিধায় কাজ করুন, সততার সঙ্গে থাকুন, অবশ্যই তার ফল আপনি পেয়ে যাবেন, নিশ্চিতভাবে পাবেনই পাবেন। এরপরে আসছি যে কি শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ঘর কি? অর্থের ঘর, পরিবারের ঘর। নিশ্চিত রূপে আপনার পারিবারিক দায়িত্ব আপনি অলরেডি বৃদ্ধি পেতে লক্ষ্য করছেন। ধীরে ধীরে করে আপনার উপরে পরিবারে ডিপেন্ডেন্সি বাড়ছে, বা আপনার উপরে পারিবারিক দায়িত্ব আপনি নিজের থেকে নিয়ে নিচ্ছেন, এরকমটাও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার অর্থ নিশ্চিতভাবে বাড়বে, হয় আপনার অ্যাসেট বাড়বে, না হয় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। নিশ্চিতভাবে এটা দুটোর মধ্যে কোনো না কোনো একটা নিশ্চিতভাবে বাড়বে। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনাটা সবথেকে বেশি, সেটা যে কোনোভাবে হতে পারে। নতুন কাজের দিকে আপনার ইন্টারেস্ট বাড়বে। নতুন কোনো ব্যবসা হয়তো আপনি অলরেডি শুরু করে দিয়েছেন বা করার পরিকল্পনা আপনার মাথায় নিয়ে ঘুরছেন, সেটা সাকসেসফুলভাবে হওয়ারও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনি যা ভাবছেন তা পরিকল্পনা মাফিক এগিয়ে যান, অবশ্যই তার ফল অবশ্যই পাবেন। আর্থিক ক্ষেত্রটা আপনার উন্নতি নিশ্চিতভাবে থাকবেই। জমি জায়গা রিলেটেড যারা কোনো রকম কোনো কাজে এগোতে পারছিলেন না, সমস্যা ঘিরে রয়েছিল, কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো ভুলভাল পরিস্থিতি তৈরি হয়েছিল, তো সেই জায়গাকে পরিবর্তন নিশ্চিত রূপে আসবে এবং আপনি জমি জায়গা রিলেটেড কাজে এগিয়ে যেতে পারবেন। যারা প্রমোটারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে সময়কাল একবারে অত্যন্ত ভালো। যারা জমি জায়গা কেনা বেচা করেন, ফ্ল্যাট কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে উন্নতির সময় এসছে। কার্যক্ষেত্রে অবশ্যই সফলতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে অবশ্যই আপনার উন্নতি থাকবে। যারা কোনো কিছু কেনাকাটার চেষ্টা করছেন, হয়তো আপনি বাড়ি কেনার পরিকল্পনা করছেন, সেটাও হতে পারে। আপনি কোনো গাড়ি কিনবেন, মেশিনারি কিনবেন, জিনিসপত্র কেনার আপনার প্রবল ইচ্ছা রয়েছে এবং সেটা আপনি এই আগামী 2.5 বছরের মধ্যে নিশ্চিতভাবে করার সুযোগ আপনাদের থাকবেই থাকবে। তো আপনারা এটা অবশ্যই উপলব্ধি করবেন। তবে এই 7.5 কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনি আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন। আপনি কখন কি কথা বলছেন এটার উপরে আপনার নিয়ন্ত্রণ নাও থাকতে পারে, তো এটা একটা আপনাকে কন্ট্রোলে আনতেই হবে। না হলে এটা আপনার সম্পর্কের জায়গা বলুন, বন্ধুত্বের জায়গা বলুন, পার্টনারশিপের জায়গা বলুন, এমনকি রিলেশনশিপের জায়গায়ও বলুন, একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে, তাই খেয়াল রাখবেন। গলা রিলেটেড কিছু সমস্যা দিতে পারে, ডেন্টাল ইস্যু হতে পারে, খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। এইটা হচ্ছে আপনাদের জন্য একটা সতর্কবার্তা। আর একটা হচ্ছে কি, চতুর্থ ঘরে আপনার দৃষ্টি থাকবে শনিদেবের, মায়ের চিন্তা বেড়ে যেতে পারে। মাকে নিয়ে আপনার চিন্তা বাড়বে, বা মায়ের বিনা কারণে অল্পতেই টেনশন, এই ব্যাপারগুলো দেখা দিতে পারে, বা মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি থাকলেও থাকতে পারে। তাই অবশ্যই মায়ের দিকটা খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে বুঝুন, বসুন, উঠুন, তাদের সাথে কথাবার্তা বলুন এবং তাদের খেয়াল রাখুন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শনিদেব মাকে খুব ভালোবাসেন, এটা নিশ্চয়ই আপনারা জানেন অলরেডি। তো আপনি আপনার মায়ের প্রতি অবশ্যই খবরাখবর রাখবেন, মায়ের কেয়ার করবেন, এতে আপনার শনিদেব অনেক বেশি পজিটিভ থাকবে। আর যেটা হচ্ছে কি, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের বলবো আপনারা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, আর বিনা বাজায় যেখানে সেখানে খরচ করা থেকে বিরত থাকুন। হঠাৎ কিছু লোকসান হতে পারে এরকম হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তো এইগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। কোনো সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করবেন না, বা কারোর কথায় এসে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো জায়গায় বিনিয়োগ করে দেবেন না, এইসব সমস্ত ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। হঠাৎ করে অর্থ আপনার কাছে যেমন আসতে পারে, তেমন হঠাৎ করে অর্থ চলেও যেতে পারে, তাই আপনাকে এটা ম্যানেজ করতেই হবে। আর পলিটিক্যাল জায়গায় জড়াবেন না। কাজের ক্ষেত্রে অনেক রকমভাবে পলিটিক্যাল হতে পারে, আপনি কোনোভাবে সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত হবেন না। আপনি কারোর পিছনেও লাগবেন না, বা আপনি কোনোভাবে নেগেটিভ কিছু হওয়ার থেকে বিরত থাকবেন। আপনি আপনার কাজে মন রাখবেন, আপনার কাজটাই করবেন, বরে লোকের কাজ করবেন, এই যে ব্যাপার। সব থেকে ভালো হয় আপনি আপনার নিজের কাজে থাকুন, বেটার হবে।
অনেকে রাজনীতি করার চেষ্টা করবে, অনেকে আপনাকে বিপদে ফেলার, মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করবে, তবে সেগুলো কিছু ঝামেলার মুখোমুখি হবেন, তবে কিছু করতে পারবে না। এর একটা আপনাদের জন্য একটা পজিটিভিটি। সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার মানসিক চাপ অনেকটা কমবে, টেনশন দূর হবে। আপনি একটা সঠিক সিদ্ধান্তে এবং সঠিকভাবে নিজের চিন্তাধারাকে বদলে নিয়ে যেতে পারবেন। এটা একটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময়। কিছু উপাচার আপনাদেরকে বলবো, অবশ্যই এই সময়কালে ফলো করুন। শনিদেবের 7.5 নিশ্চিত রূপে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনার জন্মছকে খারাপ হয় সে ব্যাপারটা আলাদা, কিন্তু পজিটিভ থাকলে নিশ্চিতভাবে পজিটিভ আনবে। নেগেটিভ থাকলেও কিছু উপাচার ফলো করুন, জ্যোতিষের সাথে আলোচনা করুন, অবশ্যই উন্নতি ঘটবে। উপাচার হিসাবে আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। কালো কুকুরকে অবশ্যই খাওয়াবেন। কালো রঙের বস্ত্র, কালো রঙের কিছু অবশ্যই দান করবেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা বলুন, অন্য সহায়তা বলুন, কোনোভাবে সহায়তা করুন আপনার সামর্থ্য মতো। অবশ্যই তার ফল আপনারা পাবেনই পাবেন।